প্রিয় ভাই ব্রাদার সবাই কেমন আছেন? সকলে কিন্তু অপেক্ষায় আছেন দুবাই ভিজিট ভিসার একটা আপডেট পাওয়ার জন্য, বা দুবাই ভিজিট ভিসার সম্পর্কে কি কোনো নিয়মকানুন পাল্টাইছে কিনা, কি কি নিয়ম লাগবে বর্তমানে ভিজিট ভিসায় যাইতে, এই সব বিষয়গুলো নিয়ে আমি আজকের এই ভিডিওটি আপনাদের মাঝে উপস্থাপন করব। আজকে কিন্তু দুবাই ভিজিট ভিসার আপডেটটাও আপনাদেরকে দিয়ে দিব। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মেহেদি হাসান, ব্যাপারী মেহেদি অফিসিয়াল চ্যানেলে আপনাকে স্বাগতম। তো দর্শক, বিষয়টা হচ্ছে কি, বর্তমানে কিন্তু দুবাই ভিজিট ভিসা নিয়ে আমরা সবাই চিন্তিত আছি। কারণ অনেকেই কিন্তু আমরা দুবাই যাওয়ার জন্য আগ্রহ, কিন্তু দুবাই যেতে পারছি না বর্তমানে ভিসা জটিলতার কারণে। আমরা সবাই কিন্তু অধীর আগ্রহ অপেক্ষা করতেছি যে কবে ভিজিট ভিসার কার্যক্রমগুলো জটিলতাটা শিথিলতা হবে। কিন্তু শিথিল হচ্ছে না, কারণ বর্তমানে দুবাইতে কিন্তু সাধারণ ক্ষমার কার্যক্রম চলছে। কারণ যারা দুবাইতে বর্তমানে অবৈধ আছেন তাদেরকে বৈধকরণ চলছে। তো এই কারণে এইভাবেই আমাদের বাংলাদেশিদের ভিসা জটিলতা আগের থেকেই চলছিল। তো সব কিছু মিলিয়েই কিন্তু এখনও ভিসা জটিলতা চলছে। তবে হ্যাঁ, একটি সুসংবাদ আছে আপনাদের জন্য। অবশ্যই কিন্তু আমি এই দুবাইয়ের ভিজিট ভিসা সম্পর্কে যা যা লাগবে, কি কি করা লাগবে, সব কিছু কিন্তু আজকের এই ভিডিওতে বলবো। তো ভিডিওটা কিন্তু না টেনে সম্পূর্ণ দেখবেন, কারণ আমার ভিডিও কিন্তু আমি অল্প কয়েক মিনিটের ভিতরে শেষ করে ফেলি। তো বিষয়টা হচ্ছে কি ভাই, দুবাইয়ের ভিজিট ভিসা করতে বর্তমানে কি কি লাগে। দুবাইয়ের ভিজিট ভিসা করতে হলে আপনাকে অবশ্যই একজন অরিজিনাল ট্যুরিজম হতে হবে, আপনার ট্রাভেল হিস্টোরি থাকতে হবে। ঠিক আছে, সাদা পাসপোর্টে আপনি কখনোই দুবাইয়ের ভিজিট ভিসা পাবেন না। ঠিক আছে, আপনার অবশ্যই কিন্তু ট্রাভেল হিস্টোরি থাকতে হবে। অন্তত 2-3টা দেশ আপনি ভ্রমণ করছেন এরকম আপনার পাসপোর্টে ভিসা থাকতে হবে। আর সেকেন্ড হচ্ছে আপনার কিন্তু একটি ব্যাংক স্টেটমেন্ট প্লাস আপনার হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট দেখাতে হবে। ঠিক আছে, যে এখানে বাংলা টাকার সর্বনিম্ন 1 লক্ষ টাকা আপনার ব্যাংকে থাকা লাগবে। ঠিক আছে, ট্যুরিস্ট ভিসা ট্যুরিস্ট বলেন আর ভিজিট বলেন, এই ভিসাটা পাওয়ার জন্য। ঠিক আছে, তৃতীয় নাম্বার হচ্ছে কি, আপনি যে সংযুক্ত আরব আমিরাতে যাবেন, ওখানে যাওয়ার সময় যখন টিকিটটা কাটবেন, প্লেনের টিকিট, তখন কিন্তু রিটার্ন টিকিটটাও আপনার কাটতে হবে। আপনি যে আগে একটা ডেমো টিকিট কাটলেই হইতো, ঠিক আছে, এখন সেটা না, এখন অরিজিনাল টিকিট কাটতে হবে। তা না হলে কিন্তু আপনি ভিসা পাবেন না। ঠিক আছে, আপনার কিন্তু ঝামেলা হয়ে যাবে। ঠিক আছে, আপনার রিটার্ন টিকিটটাও কাটতে হবে। আর আরেকটা বিষয় থাকছে কি, আপনার হোটেল বুকিং। আপনার কিন্তু অবশ্যই হোটেল বুকিংও থাকতে হবে। ঠিক আছে, আগের মতো অতটা সহজ নাই ভাই। যে বলবেন, সকালে বলছেন যে আমি দুবাই চলে যাব, আগামীকালকে চলে যেতে পারছেন, 24 ঘন্টায় ভিসা পেয়ে গেছেন, পরের দিন ফ্লাই করে ফেলাইছেন ভাই। সেই দিন এখন নাই। আগে কিন্তু এরকমভাবে দুবাই যাওয়া যাইতো, কিন্তু এখন আর যাওয়া যায় না এরকমভাবে। ঠিক আছে, এটা আপনার বুঝতেও। আগের মতো সহজ সরল কোনো ভিসা সিস্টেম এখন দুবাইতে নাই। ঠিক আছে, এই বিষয়টা আপনার মাথায় রাখতে হইব। আর সুসংবাদটা হচ্ছে কি, দুবাইয়ের ভিজিট ভিসা আশা করা যাচ্ছে যে 20 তারিখের পরের থেকে, এখনও ভিসা জটিলতা চলছে, এই রানিং মাসের 20 তারিখের পর থেকে ভিসা জটিলতা শিথিল হবে ইনশাল্লাহ, আশা করা যাচ্ছে। কারণ এই কথাটা চারদিক থেকে শোনা যাচ্ছে দুবাইতে। ঠিক আছে, যে 20 তারিখের পরের থেকে ভিসা জটিলতা শিথিল হবে। তো সবাই একটু অপেক্ষা করেন, ধৈর্য ধরেন, তারপরে কাগজপত্র সাবমিট করেন। কারণ এখন কিন্তু রিজেক্ট আসছে ভাই। এখন আপনি ভিজিট ভিসার জন্য আবেদন যদি করেন, তাহলে কিন্তু রিজেক্ট। ঠিক আছে, ভিসা আপনার যে হচ্ছে না এরকম না, শতকরা 97% রিজেক্ট হচ্ছে, শতকরা 3 জনের ভিসা উঠছে। ঠিক আছে, ভিজিট ভিসাও যদি আপনি ট্রাই করেন, এরকম বিষয়টা হচ্ছে। ঠিক আছে, তো আপনার এখন না ট্রাই করাই ভালো। কিছুটা দিন ধৈর্য ধরেন, অপেক্ষা করেন, ইনশাল্লাহ ভিসা জটিলতা শিথিল হবে।